দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ঘনিয়ে আসছে কূটনৈতিক ঝড়। চীন, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে এবার মাঝখানে পড়ে গেছে পাকিস্তান। খাল কেটে কুমির ডেকে আনার মতো ইসলামাবাদ এমন এক পথে হাঁটছে যার শেষ কোথায় তা কেউই নিশ্চিত নয়। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ, যে প্রদেশের নাম শুনলেই মনে পড়ে স্বাধীনতাকামী বিদ্রোহ, সেনা অভিযান আর রক্তাক্ত সংঘাত। সেই প্রদেশের নিঃশব্দ উপকূল শহর পাশনি হঠাৎই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রে, কারণ এখানেই পাকিস্তান প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নৌবন্দর নির্মাণের। অবিশ্বাস্য শোনালেও এই বন্দরের অবস্থান হবে চীনের তৈরি গদর বন্দরের একেবারে পাশে। প্রশ্ন জাগে যে দেশ এতদিন চীনের কোলেই বসে রাজনীতি করেছে, তারা হঠাৎ কেন আমেরিকাকে ডেকে আনছে নিজেদের ঘরে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, এই প্রস্তাব এসেছে সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের ঘনিষ্ঠ এক উপদেষ্টার কাছ থেকে। স্থান বেছে নেওয়া হয়েছে এমনভাবে যেখান থেকে একসাথে নজর রাখা যাবে ইরান, আফগানিস্তান ও পুরো আরব সাগরের নৌ চলাচলের উপর। আরও তাৎপর্যপূর্ণ হল পাশনি থেকে গদর বন্দরের দূরত্ব মাত্র ১৪২ কিলোমিটার, আর ইরানের চাবাহার বন্দরের দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটার। অর্থাৎ এক ঘাঁটিতেই যুক্তরাষ্ট্র এক পাথরে ৩ পাখি মারবে। চীন, ইরান ও ভারত, ৩ দেশকেই চোখে রাখার সুযোগ মিলবে তাদের। কিন্তু পাকিস্তান কেন এই ঝুঁকি নিচ্ছে? উত্তর লুকিয়ে আছে অর্থনীতির ধ্বংসস্তূপে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের তলানিতে, মুদ্রাস্ফীতি ৩০%, আর সাধারণ মানুষের জীবন এক প্রকার দুঃস্বপ্ন। চীনের কাছ থেকে নেওয়া সিপিইসি ঋণের চাপ এখন বিস্ফোরার মতো। চীন বিদ্যুৎ কেন্দ্র, রাস্তা, বিমানবন্দর বানিয়েছে, কিন্তু সেই বিনিয়োগের সুফল মেলেনি। বালুচিস্তানের খনিজ সম্পদ দেখিয়ে পাকিস্তান এখন আমেরিকাকে টানতে চাইছে নতুন বিনিয়োগের ফাঁদে। ইসলামাবাদের ধারণা, যদি মার্কিন নৌবন্দর প্রকল্প পায় তাহলে বিনিয়োগ, খনিজ আহরণ ও রেলপথ নির্মাণে যুক্তরাষ্ট্র ঢালবে কোটি কোটি ডলার। তাতে হয়তো দেশ আবারও ঘুরে দাঁড়াবে। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। যে দেশ আমেরিকার ঘুঁটি হয়েছে তার শেষ হয়েছে ধ্বংসস্তূপে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া সবাই তার সাক্ষী। এখন প্রশ্ন, চীন কি করবে? ২০১৩ সাল থেকে পাকিস্তান চীনের BRI উদ্যোগের অংশ। চীন গদর বন্দর বানিয়েছে, বিদ্যুৎ প্রকল্প দিয়েছে, এমনকি সামরিক সহযোগিতাও করেছে। এখন যদি সেই বন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে মার্কিন পতাকা ওড়ে, তাহলে বেইজিং সেটাকে বিশ্বাসঘাতকতা বলেই দেখবে। চীনের কাছে এটি কৌশলগত দুঃস্বপ্ন। তাদের বিনিয়োগ, বন্দর নিরাপত্তা, এমনকি দক্ষিণ এশিয়ার প্রভাবী হুমকির মুখে পড়বে। অন্যদিকে ইরানও নিশ্চুপ থাকবে না, কারণ পাশনি থেকে তেহরান হাতের মুঠোয়। যেখানে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েন হবে, সেখানেই ইরান দেখবে যুদ্ধের আগুন জ্বলে উঠছে। আর আফগানিস্তান, তারাও নিশ্চিত। তাদের ধারণা, এই বন্দর দিয়ে আবারও মার্কিন প্রভাব আফগান সীমান্তে ফিরে আসবে। তাহলে সার্বভৌমত্বের প্রশ্নে তৈরি হবে নতুন সংঘাত। ওয়াশিংটনের দিক থেকে কিন্তু এটা সোনার সুযোগ। একদিকে ইরান ও চীনের বিরুদ্ধে ঘেরাও, অন্যদিকে পারস্য উপসাগর নিয়ন্ত্রণে রাখা। এর পাশাপাশি বালুচিস্তানের বিরল ধাতু, যা বৈদ্যুতিক গাড়ি ও সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য, তা পাওয়া যাবে হাতের মুঠোয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক খনিজ কোম্পানি পাকিস্তানের সঙ্গে $50 কোটি বিনিয়োগ চুক্তিও করেছে। এই খনিজের ওপর নির্ভরশীলতা কমাতে চায় আমেরিকা, যাতে চীনের হাত থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু পাকিস্তানের জন্য এই চুক্তি কি মুক্তি নাকি নতুন ফাঁদ? চীনের বিশ্বাস হারিয়ে তারা হয়তো যুক্তরাষ্ট্রের শর্তের জালে জড়াবে, যেমনটা আগেও ঘটেছে বহুবার। এ যেন এক নতুন শীতল যুদ্ধের সূচনা, যেখানে চীনা ঘাঁটির পাশে গড়ে উঠছে মার্কিন ঘাঁটি, আর মাঝখানে দুলছে পাকিস্তান, ঋণ, কূটনীতি ও বেঁচে থাকার তীব্র লড়াইয়ে। প্রশ্ন এখন একটাই, এই খেলার শেষে কে জিতবে? যুক্তরাষ্ট্র, চীন, নাকি পাকিস্তানই নিজের ভবিষ্যৎ নিজে শেষ করবে? সময়ই দেবে উত্তর। তবে একটা বিষয় নিশ্চিত, পাশনির এই প্রস্তাব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঝড় তুলবেই। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।